الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل له القرآن وجعله موعظة وشفاء وهدى وهدى ورحمة لذوي الإيمان لا ريب فيه ولم يجعل له عوجا وأنزله قيما حجة نورا لذوي الإتقان والصلاة والسلام الأتمان الأكملان على خير الخلائق من الجن والجان الذي نور قلوبهم ورحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بالإيمان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والصابرين ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أنتم الأعلون قرآनी तुम्हारी शान है अंतुमुल आलौन कुरआनी तुम्हारी शान है गम नहीं फरवा नहीं जब कुव्वत ईमान है नाराए तकबीर से दुनिया हिलाते जाओगे नाराए तकबीर से दुनिया हिलाते जाओगे ओ यहूदा या नसारा डर दिखाते जाओगे हो तुम्हारा नारा हरदम अल जिहादु अल जिहाद हो तुम्हारा नारा हरदम अल जिहादु अल जिहाद
वाक़िआत खंदक बदर उहद हो तुमको याद। तुम मुसलमान हो सबक कुरान का है तुमको याद। तुम मुसलमान हो सबक कुरान का है तुमको याद। कुफर से तागूत से लड़ना तुम्हारी शान है। सारी दुनिया हो मुखालिफ कुछ न फिर नुकसान है। सारी दुनिया हो मुखालिफ कुछ न फिर नुकसान है। आयते ला तहज़नु भी जब तुम्हारी शान है। आयते ला तहज़नु भी जब तुम्हारी शान है। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করছিলাম, ওই আয়াত এবং হাদিসটা গত সপ্তাহেও আলোচনা করেছিলাম। কোরআনের ফজিলত নিয়ে, কোরআনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকে সহ মোট 5 সপ্তাহ আলোচনা করতেছি। কোরআনের গুরুত্ব এবং ফজিলত এই শিরোনাম, এই মৌজুকে সামনে রেখে 12টা শিরোনাম কায়েম করে প্রত্যেকটার আলাদা আলাদা দলিল দিয়া আলোচনা করেছিলাম। তো গত সপ্তাহে 12 নম্বর যে কোরআনের ফজিলত ছিল, কোরআনের মর্যাদা ছিল, ওইটা 3টা আলোচনা করা হয়েছে, 4টা আলোচনা করা হয়েছে। 5 নম্বরটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম 13 নম্বর পারার সূরা ইব্রাহিমের শুরুর আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা কোরআনের ফজিলত বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটা কিতাব অবতীর্ণ করেছি যেটা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটা এটা আলোর পথ দেখানোওয়ালা। পবিত্র কোরআন আসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়ার কারণে আইয়ামে জাহিলিয়াতে মানুষ গুমরাহির মধ্যে ছিল। সেই গুমরাহি থেকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানুষকে আলোর পথে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? পবিত্র কোরআনটা, এই কিতাবটা যেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, ওই কিতাবটা মিনাজ যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায়। 6 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যারা কোরআন পড়বে, যারা কোরআন বয়ান করবে, যারা কোরআন আলোচনা করবে, তাহলে তারাই দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তাহলে যারা কোরআন পড়বে এবং অপরকে কোরআন শিক্ষা দিবে, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কারা? তারা। এবার আপনি তাকে দুনিয়াতে উত্তম ব্যক্তি মনে করেন বা না করেন, আপনি তাকে নিকৃষ্ট মনে করেন, আপনি তাকে উৎকৃষ্ট মনে করেন, বিষয়টা এমন না। রাসূলের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। শুধুমাত্র শিখলে হবে না, মানুষকে বলতে হবে, মানুষকে জানাতে হবে, মানুষকে আল্লাহ তাআলার বিধানগুলা মানুষের মধ্যে বর্ণনা করতে হবে, তাহলে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হবে। 7 নম্বর দৃষ্টান্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাআলিমুস সুন্নাতিন নববিয়্যা, এই কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ হাবিবের ঘোষণা, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন একটা হাসানা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। আর একটা হাসানার পরিণাম কত, একটা হাসানার মান কত? আল্লাহর হাবিব বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা হাসানার মান হলো 10টা নেকির সমতুল্য। তাহলে যে ব্যক্তি একটা অক্ষর পড়বে, সে ব্যক্তি 10টা নেকি পাবে। এরপর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে চিন্তা করেন, এক একটা হরফের মধ্যে যদি 10টা নেকি হয়, তাহলে 3টা অক্ষরে কয়টা নেকি হবে? 30টা। তাহলে যে ব্যক্তি শুধুমাত্র আলিফ লাম মিম এই 3টা অক্ষর তেলাওয়াত করবে সহিহ নিয়তে, খালেস নিয়তে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 30টা নেকির অধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি নিয়ত ঠিক থাকে, তাহলে এক একটা অক্ষরের মধ্যে অনেক নেকি আল্লাহ তাআলা দান করবে। 8 নম্বর দৃষ্টান্ত, ওই কিতাবের মধ্যে 459 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়্যিব ওয়া তা'মুহা তাইয়্যিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিনের দৃষ্টান্ত হলো, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, রিহুহা তাইয়্যিব ওয়া তা'মুহা তাইয়্যিব, যার ঘ্রাণও সুন্দর, তার স্বাদও মিষ্টি। যার ঘ্রাণটাও সুন্দর, স্বাদও সুন্দর।
মিষ্টি। ওই কমলা লেবুর মতো ওই মুমিন ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে। এরপর রাসূল বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়্যিব। আর ওই মুমিনের দৃষ্টান্ত, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো। লা রিহা লাহা, খেজুরের কোনো গ্রাম নাই, ওয়া তা'মুহা হুলউন, তার স্বাদ মিষ্টি। অর্থাৎ মুমিন হয়েছে, কিন্তু এই মুমিন হওয়ার জন্য যে স্বাদ অনুভব করতে হবে, যে গ্রাম লাগবে, ওই গ্রামটা তার মধ্যে নাই, যে মুমিন কোরআন তেলাওয়াত করে না। এরপর রাসূল বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। ওই মুনাফিক, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো রাইহানার মতো, একটা জিনিসের মতো। রিহুহা লা রিহা লাহা ওয়া তা'মুহা মুরুন। যার গ্রাম আছে, কিন্তু যার গ্রাম সুন্দর, কিন্তু তার স্বাদটা তিক্ত। এরপর রাসূল বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা লা রিহা লাহা ওয়া লা তা'মাহা। তার দৃষ্টান্ত হলো যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো হানজালা, তিক্ত জিনিসের মতো, যেটার গ্রাণও নাই, স্বাদও নাই, কিচ্ছু নেই। তাহলে মুমিন হতে হলে, মুমিন হবেন ঠিক, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অনুসরণ করবেন, তাহলে এই অনুসরণের মধ্যে আপনি খাবার খাবেন, কিন্তু ফ্যাট বললে হবে? বলেন না। খাবার তো লবণ দিয়ে খাওয়া যায়, ঠিক না? লবণ দিয়ে খাবার খাওয়ালে ফ্যাট বাড়ে না? তাহলে যদি আপনার ওই খাবারের মধ্যে একটু সুস্বাদু মাংস থাকে, উন্নত মানের খাবার থাকে, ওই খাবারটা উন্নত হয় না? তাহলে ঠিক তদ্রূপ ভাবে মুমিন হবেন ঠিক, কিন্তু যখন আপনার ভিতরে কোরআনের নিসবত থাকবে, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে, তাহলে ওই মুমিন হওয়াটা মিষ্টিকর, সুস্বাদু হবে। এর 15 নম্বর দৃষ্টান্ত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশাওয়াতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনকে হেফজ রাখবে, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ রাখবে, যে ব্যক্তি কোরআনকে সংরক্ষণ রাখবে, আল্লাহর হাবিবের ঘোষণা, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কোরআনে যে সমস্ত বিষয়কে হারাম করেছে ওইগুলাকে হারাম মানবে, কোরআন যে সমস্ত বিষয়কে হালাল করেছে ওগুলাকে হালাল মানবে। আল্লাহর হাবিবের ঘোষণা, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সামনে আরো আছে সুসংবাদ, আরো আছে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, হালাল মানবে, হারাম মানবে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে হবে না, শুধুমাত্র কোরআন মুখস্থ করলে হবে না, কোরআনকে, কোরআনের অনুসরণ করতে হবে, হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে, তাহলে তাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি করাবে? প্রবেশ করাবে। এরপর রাসূল বলেন, ওয়া শাফাআহু ফি আশাওয়াতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা অধিকার দান করবে, তুমি তোমার পরিবারের পক্ষ থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে সুপারিশ করে প্রবেশ করাতে পারবে, যাদের উপর জাহান্নাম অবধারিত। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যাদের উপর জাহান্নাম অবধারিত, ওয়াজিব হয়ে গিয়েছে, এমন ব্যক্তিদের থেকে 10 জন নিজের আত্মীয়তার পক্ষ থেকে আত্মীয়দেরকে নিজ সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে তাকে জান্নাতে প্রবেশ করাবে। চিন্তা করেন, একজন সন্তানকে হাফেজ বানান, একজন সন্তানকে আলেম বানান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে, যেদিন পুরা দুনিয়ার সমস্ত মানুষ নিরুপায় থাকবে, এদিন কিয়ামতের ময়দানে সবগুলা মানুষ ইয়া লাইতানি ইয়া লাইতানি বলতে বলতে শেষ হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন ওই হাফেজে কোরআন তার পিতামাতা
তার ছেলে মেয়ে, তার ভাই বেরাদার সকলের পক্ষে সুপারিশ করে আল্লাহর দরবারে তাকে জাহান্নাম থেকে ছুটে জান্নাতে প্রবেশ করাবে। চিন্তা করেন, তাহলে দুনিয়াতে যারা আল্লাহ তাআলার এই হুকুম আর রাসূলের এই বিধানের উপর আমল করবে, কিয়ামত ময়দানে তাদের কোনো চিন্তা আছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে করে দুনিয়াতে একজন ওয়ারিস হলেও কোরআনে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। 10 নম্বর দৃষ্টান্ত, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب عز وجل تبارك وتعالى। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন, তাবারাকা ওয়া তাআলা, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফজালু মা উতিয়াস সাইলিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, যে ব্যক্তিকে কোরআন মশগুল রাখবে আমার কাছে চাওয়া থেকে, আমার কাছে দোয়া করা থেকে, আমি রব্বুল আলামিন আতাইতুহু আফজালু মা উতিয়াস সাইলিনা, যারা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, তাদের থেকেও আমি তাকে বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। যাদেরকে কোরআন মশগুল রাখে, তারা সর্ব অবস্থা কোরআন তেলাওয়াতে মশগুল থাকে, তারা কোরআনের গবেষণা নিয়ে মশগুল থাকে, তারা কোরআনের গভীর অধ্যয়ন নিয়ে মশগুল থাকে, কোরআন হাদিস নিয়ে মশগুল থাকে। আল্লাহর হাবিবের ঘোষণা, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিকে আমি এই পরিমাণ সওয়াব দান করব যারা আল্লাহ তাআলার কাছে সারাক্ষণ চায়, দোয়া করে, তাদের থেকেও বেশি। তাহলে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া কিন্তু দোষ না, এটা অনেক বড় একটা ইবাদত। আর দোয়া মুখুল ইবাদত। কিন্তু তাদের থেকেও উত্তম ওই ব্যক্তিরা যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন গবেষণা করবে, কোরআনের গভীর অধ্যয়ন করবে, তাদেরকে আল্লাহ তাআলা ওদের থেকেও বেশি সওয়াব দান করবে। তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন তেলাওয়াত, কোরআনের অধ্যয়নের ফজিলত আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে। আপনাদেরকে একটা মিসাল বলি, ঈর্ষা এবং হিংসা বেশ কম আছে। ঈর্ষা এবং হিংসা বেশ কম আছে। হিংসা হচ্ছে যে অপরের এত জমি, এত বিল্ডিং, এত টাকা পয়সা, তাকে এটা দিতে দেওয়া হবে না, তাকে যত কিছুর বিনিময় হোক বাধা দিতে হবে, এটা হলো হিংসা। আর একটা হচ্ছে তার এত বিশাল, ঈর্ষা হচ্ছে তার এত বিশাল এত কিছু, আমি তো মানুষ, তাহলে আমার নাই কেন, আমিও চেষ্টা করে আমি পাবো। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। এই ব্যক্তি নামাজ পড়ে, দোয়া করে, দান সৎকা করে, রোজা রাখে, সব কিছু করে, ইবাদত বন্দি করতে থাকে সারাক্ষণ, তা আমি তো মানুষ, আমি কেন বসে থাকবো, আমিও করতে হবে, এটা হচ্ছে ঈর্ষা। আর হিংসা হচ্ছে ওই ব্যক্তির এত কিছু হয়ে যেতেছে, আমার কিছু নাই, তাকে তার প্রতি হিংসা, শত্রুতা, বিদ্বেষ, দুশ্মনী, সারাক্ষণ তার বিফল সমালোচনা, এটা হচ্ছে হিংসা। তাহলে দুই ব্যক্তির ব্যাপারে কি করা যাবে? ঈর্ষা করা যাবে। লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, হিংসা করা যাবে দুই ব্যক্তির ব্যাপারে। এক নম্বর ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহুল কিতাব ওয়া কামা বিহি আনা আল-লাইল। এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের গভীর অধ্যয়ন করার তৌফিক দান করেছেন, তাকে কোরআন দান করেছেন, যাকে কোরআনের হিকমা দান করেছেন, তাকে কোরআনের ইলম দান করেছেন, ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে। কিভাবে ঈর্ষা করা যাবে? ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনের গভীর অধ্যয়ন করে, কোরআনের রিসার্চ করে, কোরআনের কথা বলে, কোরআন আলোচনা করে, কোরআন হাদিসের ব্যাখ্যা করে, ওই ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তি এত বড় হয়ে গেছে, আমি কেন পারবো না, আমি পারতে হবে, আমাকে চেষ্টা করতে হবে।
আর 2 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইয়াতাসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার। 2 নম্বর ঈর্ষা হচ্ছে ওই ব্যক্তি, তার অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, কোনো অভাব নাই, এবং ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় খালেস নিয়তে দান করে, সৎকা করে, তাহলে আমিও করতে হবে, এটাও জায়েজ। ওই ব্যক্তির এত টাকা পয়সা, এত ধন দৌলত, এত জায়গা জমি, এত বিল্ডিং, এত কিছু, আমার কিচ্ছু নেই কেন? এই জন্য তার প্রতি হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, তার সমালোচনা, তার বিরোধিতা, এটা হচ্ছে হিংসা, এটা না জায়েজ। আর জায়েজ কোনটা? তার এত কিছু হয়েছে, আমারও কিছু হতে হবে, আমিও চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমিও পাবো, এটা হচ্ছে জায়েজ সুরত। তাহলে যাকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, কোরআনের অধ্যয়ন করার তৌফিক দান করেছেন, তার থেকে তার সাথে হিংসা করবে এই নিয়তে যে তার কাছে কোরআনের অধ্যয়ন আছে, তাহলে আমিও চেষ্টা করুন আমার মধ্যে যাতে আল্লাহ তাআলা এই গুণ দান করে। এরপর কোরআনের অনেক ফজিলত রয়েছে, সবগুলো আলোচনা করা সম্ভব না। অনেক ফজিলত, অনেক মর্যাদা, হাদিস তোর কোনো অভাব নাই, কয়টা বলুক। যাই হোক, আল্লাহ তাআলা এই যে কোরআন নিয়ে আমি 12টা শিরোনাম কায়েম করে আলোচনা করেছিলাম, বিস্তারিত হাদিস, কোরআন থেকে, দলিল থেকে, বড় বড় ইমামদের, মাশায়েখদের বিভিন্ন কওলকে নকল করে যে কোরআনের 12টা শিরোনাম আলোচনা করেছিলাম, এইটা এখানে সমাপ্ত। এবং পরিশেষে একটা কথা বলি যে এই 5 পর্ব অর্থাৎ 5 সপ্তাহ মিলে কোরআনের যে ব্যাখ্যা করেছি, কোরআনের যে নাযিল হওয়ার পর থেকে এই পর্যন্ত সবগুলাকে সংক্ষিপ্ত আকারে 5-7 মিনিটের মধ্যে আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতেই বলি, আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সোজা হিসাব, যে ব্যক্তি সন্দেহ করবে কোরআনের মধ্যে সন্দেহ আছে, কোনো আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ আছে, ওই ব্যক্তির ঈমান থাকবে? বলেন না, ঈমান থাকবে নি? তাহলে কোরআনের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই, অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ কোরআনের মধ্যে নাই। 1 নম্বর কথা হলো কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ। 3 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। 4 নম্বর আরবি ভাষায় নাযিল হয়েছে। এই 4টা কথা আল্লাহ তাআলা সূরা শুআরার 192 থেকে 195 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এটা এমন একটি কিতাব যে কিতাব মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। নাযালা বিহির রূহুল আমিন। এই কিতাবকে অবতীর্ণ করেছেন, নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এবং এই কিতাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় রেখে দিয়েছেন। 4 নম্বর বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এই কিতাবকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছে। এই আরবি ভাষা নাযিল হওয়া আর দুটি দলিল দি। সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। সূরা যুখরুফের 2 নম্বর আয়াত, আরেকটা দলিল আরবি ভাষা নাযিল হওয়া, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কোরআনকে বানিয়েছি আরবি ভাষায়। 5 নম্বর, এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। পুরা আলোচনার 5 পর্বের আলোচনা সংক্ষিপ্ত কথা হলো এটা, এই 10টা কথা, 4টা গেছে। 5 নম্বরটা হলো কোরআনের সামনে থেকে, কোরআনের পিছন দিক থেকে কোনো বাতিল কোরআনের মধ্যে অনুপ্রবেশ করতে পারবে না। দলিল, আল্লাহ তাআলা সূরা ফুসসিলাত হামিম সিজদা 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে যেখানে কোনো বাতিল পিছন দিক থেকে, সামনের দিক থেকে, উপর থেকে, নিচ থেকে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। 6 নম্বর কথা, কোরআনের বিপক্ষে কোনো দলিল টিকে না। কোরআনের সামনে
মানব রচিত কোন দলিল টিকবে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা বলেন, কাফেররা, বেঈমানরা যতই সুন্দর উপস্থাপন করো কোরআনের সামনে, আমি রব্বুল আলামিন তার থেকেও বেশি সুন্দরভাবে উপস্থাপন করি। সুবহানাল্লাহ। কাফেররা যতই সুন্দর উপস্থাপন করো কোরআনের মতো, কিন্তু না, আমি রব্বুল আলামিন ওয়া আহসানা তাফসীরা, এর থেকেও সুন্দর ব্যাখ্যা আমি করে দিই। যেমন আল্লাহ তাআলা কি বলেন এরপরে সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। বরং এই কোরআনের বিরুদ্ধে যারা আসবে, তখন আমি বাতিলকে বা হককে বাতিলের উপর ছুঁড়ে মারি, হককে কি করি, বাতিলের উপর নিক্ষেপ করি, যার ফলে ফাহুয়া ফাইযা হুয়া যাহিক, যার ফলে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্থাৎ বাতিল একটা দলিল আপনার সামনে আমি নিজের মন করা। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে এর থেকেও বেশি সুন্দর উপস্থাপন করছি, যার কারণে তার দলিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 7 নম্বর, কোরআন নূর। এই নূর আল্লাহ তাআলা, যে নূরের স্পর্শ যারা থাকবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। দলিল আল্লাহ তাআলা বলেন সূরা সূরা 52 নম্বর আয়াত, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি এই কোরআনকে বানিয়েছি নূর, যারা এই কোরআন অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এরকম বহুত আয়াত আছে। এরপর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোরআন আরোগ্য, শেফা। কোরআন আরোগ্য, শেফা, নূর, হেদায়েত, একসাথে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনটা তোমাদের কাছে আমি প্রেরণ করছি, এটা শেফা, এটা আরোগ্য, হেদায়েত, নূর, এটা মানুষকে পথ প্রদর্শন করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এরপর 9 নম্বর, সারা পৃথিবী কেউ কোরআনের মতো বানাইতে পারবে না। দলিল আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন, যদি মানব জানব, যদি জিন ইনসান, পুরা দুনিয়া সবাই একসাথে হয়ে যায়, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এই কোরআনের মতো কোন ব্যক্তি কোরআন বানাতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা হুদের 13 নম্বর আয়াতের ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোমরা পুরা কোরআন বানাইতে পারো নাই, তাহলে অন্তত 10টা সূরা বানাও, অন্তত 10টা সূরা বানাও। আল্লাহ তাআলা বলেন, আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব কি নিজে বানিয়েছেন? তাহলে তিনি মানুষ, তোমরাও মানুষ। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, তাহলে তোমরাও তার মতো 10টা সূরা বানায় আনো। পারে নাই। এরপর বলছেন, ঠিক আছে, 10টা পারো নাই, তাহলে অন্তত একটা বানাও। সূরা বাকারা 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা, যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা আমার বান্দার নিকট আলা আব্বিনা ফাতু বিসূরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা সূরা বানানো নিয়ে আসো। পুরা কোরআন পারে নাই, 10টা সূরা পারে নাই, একটা সূরা পারে নাই, একটা নক্ত বানাতে পারবে না। বরং আল্লাহ তাআলা বলেন, জবাব দিয়েছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআনের বিরুদ্ধে, কোরআনের মতো কোন সূরা, কোন আয়াত, কোন নক্তা, কোন অক্ষর, কোন শব্দ, কোন বাক্য, কোন বেঈমান কোন ব্যক্তি কোরআনের বিপরীত এটা বানাতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ওয়ালান তাফআলু, কখনো পারবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে কোরআনের মধ্যে সবকিছু আছে। কোরআনের মধ্যে আপনার জীবনের সর্ব অবস্থায় কোরআনের মধ্যে সবকিছু আছে।
যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে, এবং এই কোরআনের মধ্যে দুনিয়াবি সমস্ত বিধিবিধান আমি এখানে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়া তাফসীলাল লিকুল্লি শাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি রব্বুল আলামিন তোমার কাছে এই কোরআন অবতীর্ণ করেছি যাতে করে এটা প্রত্যেকটা বিষয়কে স্পষ্ট করে দেয়। কোরআনকে কোরআন দিয়া কোরআনের দলিল আছে। যে 10টা কথা বললাম সর্বশেষ সংক্ষিপ্ত আকারে পুরা কোরআনে যত আলোচনা করেছে সবগুলা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ করে কোরআনের অনুসরণ করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের চেষ্টা করা, কোরআনের গভীর অধ্যয়নের চেষ্টা করা, কোরআন ওয়ালাকে মানা। কোরআন ওয়ালা মানি ওলামায়ে কেরামদেরকে মানা। ওলামায়ে কেরামদেরকে মানার ক্ষেত্রে খুব দুর্বল এখন বর্তমান সমাজ। দুনিয়া সব কিছু মানতে প্রস্তুত, দুনিয়া সব কিছু তার কাছে অনেক প্রিয়, কিন্তু ওলামায়ে কেরাম অনুসরণ করবে এটা সম্ভব না। আপনি নামাজ পড়বেন কিভাবে, আপনি রোজা রাখবেন কিভাবে, আপনার ভিতরে দ্বীন ইলম শিক্ষা কিভাবে করবেন, এটা যারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কোরআন জানে, হাদিস জানে, তারাই জানবে, অন্য কেউ জানবে না। যারা জানছে তারা ওলামায়ে কেরাম ব্যক্তিকে শিখছে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুনিল খামিস ফাতাহলিক। তুমি আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শুনো, অথবা আলেমকে মুহাব্বত করো, যদি এই 4টা না হতে পারো ফাতাহলিক, তাও তুমি ধ্বংস। তাহলে তুমি কি ধ্বংস। 4টে হতে হবে, নিজে আলেম হয়ে যান, ন আলেমের ছাত্র হয়ে যান, ন আলেমের কথা শুনেন, আলেমের অনুসরণ করেন, আলেমের কথা মান্য করেন, অথবা আলেমকে মুহাব্বত করেন। আলেমের বিরোধিতা করবেন না, সমালোচনা করবেন না। ফালা তাকুনিল খামিস ফাতালিক, যদি তুমি এটা করো, এই 4টার বাইরে কোনটা করো, তাহলে তুমি ধ্বংস। ফাতাহলিক, রাসূলের হাদিস, এটা আমার কথা না। আবার বলবেন যে হুজুর বলছে, না এটা রাসূলের হাদিস। যদি আপনি আমার বিরোধিতা করেন, বুঝবেন এটা রাসূলের বিরোধিতা করছে। যাই হোক, অনেক কথা রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।